আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছে। ধর্মীয় বিভাজন এবং গাজওয়াতুল হিন্দ দুটো বিষয় কিন্তু একই সূত্রে গাঁথা। আমরা আসুন সে বিষয়ে দুই চার কথা জানি। আপনারা লক্ষ্য করছেন বা অবগত আছেন যে এই উপমহাদেশে একটি যুদ্ধ হবে, আর সেই যুদ্ধটা হলো হিন্দু মুসলিম যুদ্ধ, যাকে বলা হয় গাজওয়াতুল হিন্দ। অর্থাৎ এই যুদ্ধে প্রচুর মানুষ মারা যাবে, কিন্তু তারপরও মুসলমানরা জিতবে। তবে সেটার সূত্র কি? সূত্র কিন্তু আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি। এই সূত্রটা তৈরি করছে কিন্তু বিজেপি, অর্থাৎ ভারতীয় জনতা পার্টি, এই সরকার। আপনারা জানেন ভারতে যে কি পরিমাণ মুসলিম বিদেশি মুসলিম নির্যাতন হয়, এটা আপনারা সবাই অবগত আছেন। সর্বশেষ যেটা পশ্চিমবঙ্গে বিজেপি জেতার পরে যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে, যে ধর্মীয় বিভাজন সৃষ্টি হয়েছে, এর প্রভাব কিন্তু পুরো উপমহাদেশে, সেই আফগানিস্তান থেকে পাকিস্তান, ভারত, বাংলাদেশ, মিয়ানমার পর্যন্ত কিন্তু এর ক্ষোভ গড়াচ্ছে। মুসলিমরা কিন্তু ভিতরে ভিতরে একটা ক্ষোভের সৃষ্টি হচ্ছে। পশ্চিমবঙ্গে যে মুসলমানগুলো আছে তারা কিন্তু খুব নির্যাতনের শিকার হচ্ছে। পরবর্তী এক পর্যায়ে কোরবানি উপলক্ষে যে বিভেদের সৃষ্টি হয়েছে, কোরবানি দেওয়া যাবে না। মুসলিমরাও পাল্টা পদক্ষেপ নিয়েছে, তারা কোরবানি অর্থাৎ হিন্দুদের গরু কিনবে না। এই যে একটা সূত্র, এরপর যদি রাস্তায় একজন মারা যায়, তখন আগে পরিচয় খুঁজবে ও হিন্দু না মুসলিম, তারপর তার উপকার করবে, তারপর তার লাশ নেবে। এই যে একটা সূত্র শুরু হলো, এই সূত্র কিন্তু গাজওয়াতুল হিন্দু যুদ্ধ না হওয়া পর্যন্ত শেষ হবে না। লিখে রাখেন, আমরা থাকি বা না থাকি, ভবিষ্যতে যারাই আসুক তারা দেখতে পারবেন এই যে একটা হিন্দু মুসলিম বিভাজন, যে বিভাজনটা শুরু হয়েছে, এটা আর একত্রিত করা সম্ভব না। কারণ কোনো জাতি তার জাতির এত রক্ত মেনে নেয় না, এত অত্যাচার অনাচার মেনে নেয় না। এখন থেকে কি হবে, ভিতরে ভিতরে একটা ক্ষোভের সৃষ্টি হবে। এই ক্ষোভ থেকে সৃষ্টি হবে সংঘাতের। সেই সংঘাত দিয়ে হবে পুরো উপমহাদেশে এই যুদ্ধটা। এছাড়া আপনারা ইতিমধ্যে অবগত আছেন ভারত পাকিস্তান তো কি অবস্থা, সাপ আর বেজির মতো। পাশে আফগানিস্তান, বাংলাদেশেও সেই একই পরিস্থিতি গড়ে উঠছে। ভারতের সাথে সম্পর্ক ভালো না। ভারত বাংলাদেশকে রাষ্ট্র হিসাবে, একটা ইসলামিক রাষ্ট্র হিসেবে ভারত এটা মেনে নিতে পারছে না। এখানেও সংঘাতের সূত্র শুরু। ভারতীয় জনগণ ভারতের উপর কিন্তু ফুঁপসে উঠছে। মিয়ানমার কি অবস্থা হচ্ছে দেখছেন, মুসলিমরা কি নির্যাতন। সব মিলাইয়া গোল পাকায় আসছে কিন্তু, অর্থাৎ গাজওয়াতুল হিন্দুর দিকে কিন্তু ধাবিত হচ্ছে। তো অতএব বসে না থেকে মুসলমানদেরকে এখনই প্রস্তুতি নিতে হবে, ট্রেনিং নিতে হবে। বাঁচতে হলে দেখে শুনে ব্যবসা বাণিজ্য করতে হবে, লেনদেন করতে হবে। সর্বর ক্ষেত্রে সমাজে বসবাস করতে গেলে ইসলামী বিবেচনার মাধ্যমে বিবেচনা করেই সমাজে বসবাস করতে হবে। সবাইকে সেই গাজওয়াতুল হিন্দুর জন্য, হিন্দের যুদ্ধের জন্য প্রস্তুতি নিতে হবে। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।